টয়োটা কোম্পানি এমন একটি গাড়ি বানাচ্ছে যেটি পানির সাহায্যে আপনি চালাতে পারবেন। জি, আপনি একদম সত্যি শুনছেন। পেট্রোল নয়, ডিজেল নয়, চালানো যাবে পুরোপুরি পানির সাহায্যে। এই গাড়ির পেট্রোলের ট্যাঙ্কির মধ্যে পানি ঢেলে চালানো হবে। এর মাধ্যমে ক্ষতির সম্মুখীন হবে সেসব গাড়ির কোম্পানিগুলো যারা কিনা ডিজেল পেট্রোল চালিত গাড়ি বানিয়ে থাকে। সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে এলন মাস্কের কোম্পানি, যারা কিনা বলে যে তারা ইকো ফ্রেন্ডলি টেসলা গাড়ি বানায়, মানে ব্যাটারি চালিত গাড়ি আর কি। কারণ টয়োটা এর নতুন ইঞ্জিনটি একদম ইকো ফ্রেন্ডলি কম্বাস্টন ইঞ্জিন হবে, যার তেলের ট্যাঙ্কির মধ্যে তো পানি ঢালা হবেই, তার সাথে গাড়ি চালানোর সময় তার এক্সজস্ট দিয়ে পানিই বের হবে। মজার বিষয় হচ্ছে এটি পেট্রোল এবং ব্যাটারি চালিত গাড়ির মতোই পাওয়ার জেনারেট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা জানি যে পানি দ্বারা যে কোনো আগুনকে নিয়ন্ত্রণ করা যায়, সেই পানিকেই কিভাবে জ্বালানিতে রূপান্তর করা হবে? টয়োটা তাদের এই গাড়ির ইঞ্জিনের মধ্যে পানিকে কিভাবে জ্বালানি হিসাবে ব্যবহার করবে? তারা কি সাধারণ পানির লুকানো কোনো গুণাগুণ বের করে ফেলেছে যেটি এত বড় বড় কোম্পানিগুলো ধরতে পারলো না? আমরা তো জানি যে কোনো লোহার ধাতবের মধ্যে যদি পানি লেগে যায় তাহলে সেটির মধ্যে জং ধরে ধীরে ধীরে সেটি নষ্ট হতে থাকে। গাড়ির তেলের ট্যাঙ্কি অ্যান্ড ইঞ্জিনগুলো তো আর পাথর দিয়ে তৈরি হয় না, তাই না? সেগুলো লোহা দিয়েই বানানো হয়ে থাকে। তাহলে টয়োটা আসলে ইঞ্জিনের দুশ্মনকে বন্ধুতে কিভাবে রূপান্তর করলো? বর্তমানে যেখানে ইলেকট্রিক গাড়ির এত ট্রেন্ড চলতেছে, সেখানে টয়োটা ব্যাটারি চালিত গাড়ি বানানো বাদ দিয়ে এই ওয়াটার ইঞ্জিনের ট্রেন্ড শুরু করলো। তারা এমন কি দেখতে পাচ্ছে যা ব্রেনের চিপ বানানো নিউরোলিঙ্ক কোম্পানির মালিক এলন মাস্ক দেখতে পাচ্ছে না? চলুন জেনে আসা যাক টয়োটা তাদের এই পানির ইঞ্জিন দিয়ে কিভাবে গাড়ির ইন্ডাস্ট্রির 12টা বাজাবে। যখন পুরো পৃথিবী পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন বানাতে ব্যস্ত, তখন টয়োটা এমন এক কোম্পানি যারা কিনা 1990 সালের দিকেই তাদের ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছিল। তাহলে কেন টয়োটা আবার তাদের বানানো 90 দশকের গাড়ির দিকে ফিরে যাবে? এই জন্য তারা এই পানি দিয়ে চালিত গাড়ি তৈরি করেছে। প্রত্যেকটা গাড়ির কোম্পানির কাছে একটা স্বপ্ন যে তারা এমন একটা ইঞ্জিন তৈরি করবে যেটি পেট্রোল বা ব্যাটারি চালিত নয়, পানির সাহায্যে চলবে, যা পেট্রোল, ডিজেল অথবা ব্যাটারির গাড়ির থেকেও অনেক বেশি ব্যবসা করে লাভ করতে পারবে। এজন্য অনেক বছর থেকেই অনেক কোম্পানি কিংবা পার্সোনালি কোনো মানুষ পানির সাহায্যে চলবে এমন ইঞ্জিন বানানোর চেষ্টা করে আসতেছে। এই কাজটি বর্তমানে টয়োটাও করতে চলেছে, তাদের নতুন পানি দিয়ে চলা ইঞ্জিনকে সামনে রেখে। ছোটখাটো রিসার্চার্সরা, গবেষকরা পানি দিয়ে গাড়িকে চালানোর জন্য বহু বছর থেকেই চেষ্টা করে চলেছে, কিন্তু তাদের কাছে তেমন একটা ফান্ড রিসোর্স ছিল না, টেস্ট করার জন্য ছিল না কোনো যন্ত্রপাতি যার সাহায্যে এই ইঞ্জিনটিকে সঠিকভাবে ডেভেলপ করতে পারত এবং টেস্ট করতে পারত। যেহেতু টয়োটার মতো এত বড় কোম্পানি এই কাজে নেমে পড়েছে, সেহেতু তাদের সফলতার চান্সটা কিন্তু অনেক বেশি, কারণ তাদের কাছে যথেষ্ট ফান্ডিং আছে এবং টেস্ট করার জন্য যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, টয়োটার এই নতুন ইঞ্জিনটি কাজ কিভাবে করে থাকে, মানে পানির সাহায্যে কিভাবে শক্তি জেনারেট করতে পারে? এই ইঞ্জিনের মধ্যে লাগানো থাকে একটি এইচএচও জেনারেটর, যার মধ্যে স্পেশাল ভাবে কিছু পরিবর্তন করে প্রতিদিন ব্যবহার করার জন্য গাড়ির মধ্যে ইঞ্জিনটি লাগানো হয়েছে। আর গাড়িতে ইঞ্জিন যেটি লাগানো হয়েছে সেটি টয়োটার হাইড্রোজেন কম্বাস্টন ইঞ্জিনের মতোই। এমন হাইড্রোজেন ইঞ্জিন টয়োটার ইয়ারিস GR H2-তে পাওয়া যায়। তবে টয়োটার অন্যান্য হাইড্রোজেন কম্বাস্টন ইঞ্জিনে যেসব প্রসেস করা হাইড্রোজেনকে ব্যবহার করা হয়, অন্যদিকে টয়োটা এর ওয়াটার ইঞ্জিন সে সমস্ত গাড়িতে লাগানো থাকবে যে গাড়িতে হাইড্রোজেন প্রসেস করা হবে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। কারণ হাইড্রোজেন হচ্ছে একটি দাহ্য পদার্থ যেটির মধ্যে হালকা একটু আগুনের ছোঁয়া পেলেই জ্বলে যায়। এজন্য প্রসেস করা হাইড্রোজেন ইঞ্জিন একটি বোমার থেকেও অনেক বেশি কিছু। আবার যদি এমন 100টি গাড়ি রাস্তার মধ্যে থাকে তাহলে পুরো রাস্তার 12টা বাজায় ফেলবে। এই জন্য এই গাড়ির ট্যাঙ্কিতে ডাইরেক্ট পানি ঢালা হবে এবং গাড়ির মধ্যেই পানি থেকে হাইড্রোজেন প্রসেস করে ইঞ্জিনের মধ্যে পাঠানো হবে। আমরা তো জানি যে পানির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটোই থাকে। এখন যদি অক্সিজেনকে বাইরে বের করে ফেলা হয় তাহলেই কিন্তু হাইড্রোজেন পাওয়া যাবে। এটিকে আসলে এখানে হাইড্রোজেন প্রসেস বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি হাইড্রোজেন দিয়েই গাড়ি চলে তাহলে তো এটি হাইড্রোজেন ইঞ্জিনেই হয়ে গেল। ওয়াটার ইঞ্জিন কিভাবে হয়? আসলে পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন অণু থাকে, পানি থেকেই সেই হাইড্রোজেন অণুটিকে ভেঙে ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা হবে।
আপনারা আবার বলতে পারেন যে ডাইরেক্ট একটি বোতলে করে নিয়ে ইঞ্জিনে দিলেই তো হয়। আসলে এটি করা সম্ভব নয়, কারণ একটু আগেই বলেছি যে হাইড্রোজেনের মধ্যে হালকা যদি একটু আগুনের ফুলকি লাগে তাহলেই এটি বোমার মতো কাজ করবে। আর যে শহরের উপর দিয়ে হাইড্রোজেন বহন করে নিয়ে যাবে রিফুয়েল স্টেশনের উদ্দেশ্যে, সেই শহর অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। এজন্য রিফুয়েল স্টেশনে হাইড্রোজেন রাখা খুব ভয়ঙ্কর। এখন আসি যে ট্যাঙ্কির মধ্যে পানিকে কিভাবে স্টোর করে রাখা হবে, কারণ লোহার মধ্যে তো একটু পানি লাগলেই সেটি নষ্ট হতে শুরু করে দেয়। এখানেই আসে মজার একটি বিষয়। এই গাড়ির ট্যাঙ্কিটি এমনভাবে তৈরি করা হবে, মানে এমন কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে এই ট্যাঙ্কিতে যেটিকে পানি নষ্ট করতে পারবে না জং ধরে। এখন আপনাদের মনে আবারও প্রশ্ন আসতে পারে যে এটা আবার কোন ধরনের জিনিস যেটির মধ্যে জং ধরবে না? আসলে এই ম্যাটেরিয়ালটি কিন্তু আপনাদের চোখের সামনে রয়েছে, যেমন প্লাস্টিক। কারণ প্লাস্টিক এমন একটি পদার্থ, আপনারা হয়তো জেনে থাকবেন যে সমুদ্রের মধ্যে এত বছর থাকার পরেও সেটি নষ্ট হয় না। এখন প্লাস্টিক যদি গাড়ির মধ্যে ব্যবহার করা হয়, তো যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটি ভেঙে ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট করে ফেলবে না। আসলে এটির মধ্যে অনেক শক্ত কার্বন ফাইবার প্লাস্টিক ব্যবহার করা হবে এবং তার উপরে ব্যবহার করা হবে লোহা জাতীয় ম্যাটেরিয়াল। কি এখন সবকিছু পরিষ্কার হলো তো? এগুলো তো গেল গাড়ির ইঞ্জিন। এই যে সমুদ্রের এত স্রোত এবং ঝড়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় এত বড় বড় হেভি জাহাজগুলো, এগুলোর ইঞ্জিন কত বড় হয়ে থাকে এবং কোন টেকনোলজির সাহায্যে এগুলোকে বানিয়ে থাকে, এসব আজব বিষয় জানতে এই ভিডিওটি দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের আয়োজন? এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আপনি যদি এমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।